من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال تعالى جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم الله على العظيم صلى الله عليه وسلم على ذلك الشاكرين الحمد لله আমাদের আমলি বয়ানে দীর্ঘ কয়েক মাস থেকে তাকওয়ার আলোচনা চলতেছে। আল্লাহ পাক তাকওয়ার উপকারিতার উপর 100টার বেশি আয়াত কোরআনে অবতীর্ণ করেছে। একজন ইমানদার মুত্তাকি হতে পারলে তার দুনিয়া এবং আখিরাতের কোনো জায়গাতে তার কোনো পেরেশানি হবে না। সফলতার সহিত দুনিয়ার জীবনকে সফলতার সহিত কাটিয়ে সম্মানের সহিত আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। কারণ মানব জাতিকে আল্লাহ সম্মান দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ৭০তম আয়াত প্রথম পড়া হয়েছে। অবশ্যই আমি কাররামনা বনী আদম সন্তানদেরকে আমি মর্যাদা দান করেছি। আল্লাহ বলেন যে মর্যাদা আমি দিয়েছি। আল্লাহ কত প্রাণী বানিয়েছেন, সেই প্রাণীর মাঝে সবচেয়ে সম্মানী হলো আদমের সন্তান। আল্লাহ এত সম্মানী বানিয়েছেন। এরশাদ ফরমান ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তাদেরকে জলে স্থলে সব জায়গায় তাদের জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিয়েছি। তারা জলে নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ, কত বাহন দিয়ে তারা চলাচল করে। স্থলে কত প্রকারের চলার ব্যবস্থা আমি করেছি, রিক্সা থেকে নিয়ে উড়োজাহাজ পর্যন্ত। আল্লাহ বলে যে আমি মানব জাতির জন্য করেছি। কোনো গরুর জন্য আল্লাহ রিক্সা বানান নেই, কোনো গরুর জন্য মোটরসাইকেল বানান নেই। হ্যাঁ, গরুকে আনা হয় ট্রাকে করে, সেটা ভিন্ন কথা। আল্লাহ এগুলো সব মানব জাতি, আর গরুকে ট্রাকে আনা হয় মানব জাতির জন্য, কুরবানির জন্য বা মার্কেটে মানব জাতির খাদ্যের জন্য, ব্যবহারের জন্য। সব আল্লাহ বলেছেন জলে স্থলে চলার ব্যবস্থা করেছে। কেউ বলতে পারবে না যে প্লেন গরুর জন্য বানানো হয়েছে, পারবে? কেউ বলতে পারবে না এই স্থলে চলার মতো যত বাহন আছে এগুলো বানানো হয়েছে অমুক প্রাণীর জন্য, ছাগলের জন্য, কুকুরের জন্য, অমুকের না। আল্লাহ বলেছে যে আমি মানব জাতির জন্য এইসব বাহনের ব্যবস্থা করেছি, যারা আরামে তারা এদিকে সেদিকে যেতে পারে। পরিচ্ছন্ন জিনিস যদি আমি তাদের রেখে দিয়েছি, সব পরিচ্ছন্ন আর সব উন্নত মানের জিনিস। আর প্রাণীদের জিনিস হলো মানব জাতির পয়েন্টটা। আম্রপালির আসল ক্রিমটা আমরা খাচ্ছি, আর গরু ছাগলে খাচ্ছে চামড়াটা বা পিছনের পিছিটা। যত দামি আর পরিচ্ছন্ন খাদ্য সেটা আমরা খাচ্ছি। কুকুরের মাছ আমরা খাচ্ছি, কাটা খাচ্ছে, বিড়ালা কুকুর ইত্যাদি। গোস্তর মূল অংশটা আমরা খাচ্ছি, গোস্ত খাদ্যগুলো অন্যরা খাচ্ছে, কুকুর, বিড়াল ইত্যাদি। প্রত্যেকটা দুনিয়ার চিত্রের রিজিকের সবচেয়ে আসলটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনাদের তৈবাত পরিচ্ছন্ন পাক ও পবিত্র রিজিক আমি তাদের জন্য দিয়েছি। আর যত অপবিত্র নোংরা এগুলো অন্যান্য প্রাণীর খাদ্য বানিয়েছে, এগুলো মানব জাতির জন্য নয়। যেমন তেলাপোকা, টিকটিকি, তারপরে সাপ, বিচ্ছু ইত্যাদি, এগুলো মানব জাতির খাদ্য না, এগুলো হিংস্র প্রাণীর খাদ্য। কোনো মানুষ যদি এগুলো খায়, অমুসলিমরা মানবতার মর্যাদাকে তারা ক্ষুণ্ণ করেছে। মানবতার মর্যাদা হলো পরিচ্ছন্ন খাদ্য খাওয়া, এগুলো হলো মানবতার মর্যাদা।
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি শ্রেষ্ঠ দ্বারা আমার এমন অনেক সৃষ্টি যা আমি করেছি আমি তাদের উপর মানব জাতিকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর দান করেছেন রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন সবচেয়ে সুন্দর আল্লাহ কাকে বানিয়েছেন মানব জাতিকে বানিয়েছেন আল্লাহ পাক বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ সৃষ্টির মধ্যে যত সুন্দর যেটা আমরা দেখো সব দেখি না যে আমাদের দিকে সব দেখি আমাদের বিচারের আগে সকল প্রাণীদের বিচার হবে সব দেখবো আমরা কত প্রাণী এখন আমরা দেখিনি এই সবগুলোর মাঝে মানব জাতিকে আল্লাহ কত সুন্দর বানিয়েছেন বলে আগে তখন দেখা যাবে যাদের সৌন্দর্য রাতের অন্ধকারে প্রকাশ পায় সকল সৃষ্টির সামনে যখন মানব জাতিকে দাঁড় করাবে তখন দেখবেন কি সুন্দর মানব জাতি পরিমাণ মতো তাকে আল্লাহ কান দিয়েছে ছাগলের মতো কান দেননি ছাগলের মতো কান হলে কি অবস্থা হতে পারে পরিমাণ মতো দিয়েছে হাতির মতো আল্লাহ নাক দেন না হাতির মতো নাক হলে আমাদের কি অবস্থা এত সুন্দর আল্লাহ পাক বানিয়েছেন এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখে দেখে যে একজন পূর্ণিমা রাতে তার বিবির উপর আসক্ত হয়ে খুব খুশি হয়ে তুমি খুব সুন্দরী ছিল চাঁদের দিকে তাকিয়ে বলল এই চাঁদের চেয়েও তুমি সুন্দরী যদি এই চাঁদের চেয়েও তুমি সুন্দরী না হও তাহলে তোমার তালাক দিয়ে দেবে আবেগে বলে আবেগে এই সকল ভয়াবহ শব্দ ব্যবহার করা ঠিক না রাগেও করা ঠিক না আবেগেও করা ঠিক না এটা অনেক ভয়াবহ শব্দ এখন তো বিবি এলেম জানতো সে বললো যে আপনি যা বললেন চাঁদের চেয়ে সুন্দর থাকে না জানি কি আলো ছড়ায় তারা তো ওই স্ত্রীকে পর্যায়ে চলে গেল স্বামী পেরেশান পাগলের মতো ফতোয়া নিয়ে বেড়াচ্ছে কোনো সমাধান নাই সবাই বলেছে তালাক হয়ে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এই ময়দানে এত বিচক্ষণতা দান করেছিলেন সুবহানাল্লাহ উনি বললেন তালাক হয়নি উনি বললেন তালাক হয়নি এখন এত বিশাল মুফতিদের বিপক্ষে ইমাম আবু হানিফার ফতোয়া সবাই একত্রে জিজ্ঞাসা করলেন হযরত আপনি ফতোয়া কিসের ভিত্তিতে দিয়েছেন তিনি বললেন যে আল্লাহ পাক কোরআনে বলেছে আমার সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আমি মানব জাতিকে বানিয়েছি চাঁদ থেকে সুন্দর চাঁদের আবার কি সুন্দর তো উনি তো বলেছেন যে চাঁদের যে সুন্দর তুমি কম হলে তোমার তালাক মানব জাতি তো চাঁদ যে দুনিয়ার সকল সৃষ্টির মাঝে আল্লাহ পাক তাকে সৌন্দর্য দান করেছেন সৌন্দর্যের মাঝে সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ মানব জাতিকে দিয়েছে বিবেক বুদ্ধির মাঝে মানব জাতিকে আল্লাহ এত সুন্দর বুদ্ধি আর বিবেক দান করেছেন রব্বুল আলামিন কোন সৃষ্টি কোন আল্লাহ পাক মাখলুকের মাঝে এই বিবেক বুদ্ধি নাই আল্লাহ এত সুন্দর বিবেক বুদ্ধি মানব জাতিকে দান করেছেন আর কারণে জানেন ঠিক তদ্রুপ ভাবে আল্লাহুল বায়ান ভাব প্রকাশ করার মনের আবেগ প্রকাশ করার আল্লাহ পাক মাধ্যম আর শক্তি আল্লাহ মানব জাতিকে দিয়েছেন গরু শব্দ আপনার ছোট করে বাচ্চা করে যেভাবে বলে পুরোপুরি পুরো তাই করে একই শব্দ ছাগলের একই ভাব প্রকাশের শব্দ বিড়ালের শব্দ একই কুকুরের শব্দে একই ভাব প্রকাশের শব্দ আল্লাহ পাক মানব জাতিকে ভাব প্রকাশের জন্য আল্লাহ কোরআন সবচেয়ে উত্তম পদ্ধতি দান করেছেন মানব জাতি ছোট বাচ্চা যখন ভাব প্রকাশ করে মা বাবার কলিজা ভরে যায় ভাগা ভাগা একটা শব্দ মা বাবার কলিজা ভরে যায় আল্লাহ মানব জাতিকে পড়ার সেই সৌন্দর্যতা এবং আল্লাহ পাক খাওয়ার যে নিয়ামত মানব জাতিকে দান করেন সুবহানাল্লাহ এত উন্নত মানের খানা একমাত্র মানব জাতি খাচ্ছে দুনিয়া এক একটা গোশতকে কত প্রকার যে তারা বানায় কত আইটেম যে বানায় দুনিয়ার কোন আল্লাহ মানব জাতির যে শক্তিশালী তাও বানাতে পারে না এত মজার খানা কে বানাবে আপনি বলেন কেউ পারবে না আল্লাহ মানব জাতিকে যোগ্যতা দান করেছেন এবং সবচেয়ে সুন্দর পোশাক পরিধান আল্লাহ মানব জাতিকে দান করেছেন মানব জাতির পোশাক দেখেন দুনিয়ার সবচেয়ে সৌন্দর্য পোশাক মানব জাতি করতেছে আল্লাহ এই যোগ্যতা দিয়েছেন মানব জাতিকে এবং সবচেয়ে থাকার সুন্দর ব্যবস্থা মানব জাতিকে দান করেছেন চিন্তা করে দেখেন এবং আল্লাহ পাক পরবর্তীকালে আলাম মানব জাতিকেই একমাত্র আল্লাহ পাক তার সম্মানিত ফেরেশতাদের জামাত দ্বারা সম্মান সূচক সেজদা করিয়েছেন আল্লাহ আদমকে
সিজদা করি আল্লাহ পাক মানব জাতি যে শ্রেষ্ঠ সেটা আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন ফেরেশতাদের সামনে। সুজুদুল মালায়েকা বলা হয় আল্লাহ পাক পরবর্তীকালে আলাম তার সৃষ্টির মাঝে খলিল একমাত্র মানব জাতির মাঝে আল্লাহ পাক বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার মাহবুব হাবিব বানিয়েছেন একমাত্র মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির মাঝে। আল্লাহ পাক পরবর্তীকালে আলাম নবীদের পরে সিদ্দিক বানিয়েছেন মানব জাতির মাঝে। আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা সম্মান দান করেছেন মানব জাতির মাঝে। আল্লাহর বন্ধু ওলি যাদেরকে বলা হয় তাদের দান করেছেন আল্লাহ পাক মানব জাতির মাঝে। আল্লাহ পাক এটাই বলতেছেন যে সবচেয়ে উত্তম আর সবচেয়ে উন্নত মানের সব নিসবত আমি মানব জাতিকে দান করেছি। এবং সাথে সাথে আল্লাহ পাক মানব জাতিকে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ উন্নত মানের মুক্ত দান করবেন রব্বুল আলামিন। তাকওয়ার ভিত্তিতে মানব জাতিকে আল্লাহ পাকের নূরানি ফেরেশতারা মানব জাতিকে সালাম করবে, সালাম করবে। ফেরেশতাদের সালাম মানব জাতির মাঝে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে ফেরেশতাদের সালামের ভাগ্য তাদের হবে। সূরাতুন নাহল 31 আয়াত জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা অনন্তকাল বসবাসের জায়গা আমি মানব জাতির মাঝে ঈমানদারদেরকে দান করব যারা মুত্তাকি হবে। তাজরি মিন তাহতিহাল আনহার তার পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। লাহুম ফিহা মা ইয়াশাউন যা মনে চাইবে তাই আমি তাকে দান করব। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে এভাবে প্রতিদান দিয়ে থাকেন রব্বুল আলামিন। মুত্তাকি বলা হয় যারা নিজের ভিতর থেকে 10টি যে অপরাধ আর নোংরা যেটা আল্লাহ পছন্দ করেন সেটা বের করতে পারবে, আর 9টি যে গুনাহ যেটা আল্লাহ পছন্দ করেন সেটাকে আনতে পারবে। কত সপ্তাহ আলোচনা হয়েছিল এটা। তো মুত্তাকি হয়ে গেলে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন যাদের রূহকে ফেরেশতারা এই অবস্থায় বের করে আনবেন যে সকল প্রকারের নোংরা গুনাহ আর শিরক আর কুফর থেকে পাক ও পবিত্র থাকবে। রূহকে বের করবেন পাক করে। একটা দুষ্টুতে থাকলে আল্লাহ পাক আজরাইল ইসলামের দ্বারা তাকে শাহাদাত পড়িয়ে পাক ও পবিত্র করিয়ে আল্লাহ পাক তার রূহকে বের করার ব্যবস্থা করবেন। মুত্তাকিদের ইয়াকুলুনা সালামুন আলাইকুম ফেরেশতারা বলবেন আসসালামু আলাইকুম আল্লাহর পক্ষ থেকে সকল প্রকারের শান্তি আপনার উপর বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন আপনি দুনিয়াতে নফসের বিপক্ষে চলে, মনের চাহিদার বিপক্ষে চলে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ পাক পরবর্তীকালে আলামিন নৈকট্য লাভ করে, আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জান্নাত দান করেছেন রাব্বুল আলামিন সেই জান্নাতের একমাত্র অধিকার আল্লাহ আপনাকে বানিয়েছেন। সালামু আলাইকুম বিমা কুনতুম তা'মালুন আপনি যাকে দুনিয়াতে করেছেন তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করেন। এজন্য মানব জাতিকে আল্লাহ পাক পরবর্তীকালে আলামিন যে দায়িত্ব দিয়েছেন যে মানব জাতি তার ভিতর থেকে যে সকল নোংরামি যে সকল খারাপ জিনিসগুলো বের করবে, মানব জাতি এই নোংরামি আর খারাপ জিনিসগুলো বের করার চেষ্টা করবে। আল্লাহ বলি বলতেছেন আমি বারবার বলতেছি এটা খাইকে সবার দিল চো আয়না তাহজিজ বেরু কুনাল দারুন সিনা তুমি যদি যাও আল্লাহর ভালোবাসায় তোমার অন্তরটা আয়নার মতো ঝকঝকে আর পরিষ্কার হয়ে যেতে আর সেই ভালোবাসার সাথে তোমার অন্তরের সম্পর্ক হয়ে যাবে, তাহলে 10টি জিনিস তোমার অন্তর থেকে বের করে দাও। 10টি জিনিস বের করো। হাসুল আমাল গাযব তরুল গীবত ওকুল হাসদ রিয়া ও কিবর কিনা লোভ লালসা দুনিয়ার আশা প্রত্যাশা ক্রোধ রাগকে বের করে দাও, মিথ্যাকে বের করে দাও, গীবত মানুষের দোষ চর্চাকে বের করে দাও, বিকলতাকে বের করে দাও, হিংসা বিদ্বেষকে বের করে দাও, মানুষকে দেখাবার নিয়মে কাজ করাকে বের করে দাও, অহংকারকে বের করে দাও, ঘৃণাকে বের করে দাও। এই সকল নোংরামি যদি তুমি অন্তর থেকে বের করে তোমার ভিতরে যদি ঢোকাতে পারো খাইকে সবই বামনজলে করতে মুকিম তুমি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও কোন চিজ বনস শেষ ফরমা তালি তো অন্তরের মধ্যে তুমি 9টা জিনিস ঢুকাও। সবর শুকর কানাত ইলম ইয়াকিন তাফবিজ তাওয়াক্কুল রিজা ও তাসলিম আল্লাহ যে পরিস্থিতি তোমাকে রাখুক না কেন তুমি ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধরবা,
গুনাহের থেকে বাঁচার জন্য তুমি ধৈর্য ধরবা, নেক কাজ করার জন্য শক্তি খরচ করতেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ আসলে তুমি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করবা, শুকর আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করবেন সেটা কৃতজ্ঞতা প্রকাশ করবা। আমি নই, এটা আমার আল্লাহ আমাকে দান করেছেন। আর আল্লাহ যখন যে অবস্থা রাখেন, অল্পে তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, আল্লাহ যে কোরআন হাদিসের ইলম দান করেছেন, এই ইলম অর্জন করবা, নিজের ভিতরে আনবা আমল সহকারে ইয়াকিন, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবা, ভালো মন্দ সব আল্লাহর হুকুমে হয়, এই দৃঢ় বিশ্বাস রাখবা। তাওফীক, নিজেকে আল্লাহর সুপুর্দ করে দাও, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করবা, রিজা, আল্লাহর প্রত্যেকটা আদেশে তুমি সন্তুষ্ট থাকবা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহ তাআলা, ইন্নী আরা ফিল মানামি আযবাহুকা ওয়া বাবা, স্বপ্নে দেখলাম তোমাকে জবাহ করতেছি। আল্লাহর এই আদেশে সন্তুষ্ট ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম। ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা জান, আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করে ফেলুন। এটাকে বলা হয় রিজা, আল্লাহর প্রতিটি আদেশে সন্তুষ্ট থাকা, বুঝে আসো না আসো ও তাসলিম, আল্লাহর প্রত্যেকটা আদেশের উপর নিজেকে অর্পণ করে দেওয়া, নিজেকে সুপুর্দ করে দেওয়া। এই কাজ যে ব্যক্তি করতে পারবে, এই কাজ করার জন্য যে মেহনত করবে, আল্লাহ পাক পরবর্তীকাল আলম তাকে এই দুনিয়ার বুকে তাকওয়ার নিয়ামত দান করে, তাকে আখিরাতের এবং দুনিয়ার যত সম্মানী, যত মর্যাদা আর যত শান্তিময় যত আল্লাহর নিয়ামত রয়েছে, আল্লাহ মুত্তাকিনদেরকে দিয়ে থাকেন রব্বুল আলামিন। দুনিয়াতেও দিবেন, কবরও দিবেন, আখিরাতে দিবেন, হাসরেও দিবেন, সবখানেই পাবে। তাকওয়া এত বড় নিয়ামত, তাকওয়া এত বড় নিয়ামত, তাকওয়া এত বড় নিয়ামত। আল্লাহ পাক তাকওয়ার উপর এত কিছু রেখেছেন। মুসনাদ আহমদের পঞ্চম খণ্ডে 189তম সহিহ রিওয়ায়াত, আনাস রাদিয়াল্লাহু আনহা বিআসমা আন্নাহু দাখালা আলা বিদাল, আসমা বলতেছেন যে আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গফারি প্রসিদ্ধ সাহাবী আল্লাহর নবী, আমি ওনার কাছে একবার আসলাম। ওয়াকুল বিল রাবদা, রাবদা একটা গ্রামের নাম, উনি গ্রামে থাকতেন, লুকিয়ে থাকতেন, মানব জনসমাবেশ থেকে দূরে থাকতেন, রাবদা সেখানে আছেন। وعنده امرأة سوداء مشنعة ليس عليها أثر المحاسن ولا الخلوق, তার কাছে এলো বলে চোর আর হাবশী এক মহিলা, যার উপর দুনিয়ার সামগ্রীর এত গরিব যে কোনো কিছুই তার করে নাই, কোনো ফুল ব্যবহার করার সামর্থ্য নেই। মহিলা গরিব, অসহায়, ওনার পাশে বসা। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা এই গ্রাম্য জীবনের পরিবেশের উপর সে আলোচনা করতেছে। আপনি এত বড় সাহাবী হয়ে এই গ্রামে এত কষ্টময় জীবনে পড়ে আছেন, আপনার তো উচিত ছিল সেই যুগের সবচেয়ে সুন্দর একটা দেশ পারস্যের অধীনে, পারস্যের যেটা একেবারে ঝকমকে একটা শহর ছিল বাগদাদ, আপনি সেখানে চলে যান। আপনার আল্লাহ নবীর এত নিকটতম সাহাবী, ওহো, সেখানে গেলে আপনার যে মূল্যায়ন হবে, এই গ্রাম্য লোকেরা আপনার কি মূল্যায়ন করতেছে, আপনার মূল্যায়ন হবে। আপনি শহরে থাকলে, বড় জায়গায় থাকলে আপনার মূল্যায়ন হবে, গ্রামে গঞ্জে থাকলে মূল্যায়ন হবে না, ছোট্ট একটা মসজিদে থাকলে মূল্যায়ন হবে না, শাহী মসজিদে থাকলে আপনার মূল্যায়ন হবে। ওখানে চলে যান, ওখানে যাওয়ার জন্য যত রকম মেকানিজম করার আপনি করেন, দেখবেন আপনি সম্মান পাবেন, ইজ্জত পাবেন, টাকা পয়সা পাবেন, মাল সম্পদ পাবেন, আপনার এই অবস্থা হবে না। ওই মহিলা ওনাকে এই একটা আবেগ পেশ করলো, আর ওনার ভালোর দিকে থাকতে মহিলা তার পুজো অনুযায়ী বলল। সকাল আবু যর গফারি আবু আসমাকে বলতেছে, আলা তানজুরুনা ইলা মা তামুরুনি হাদিস সুয়াইদা, হাবশী মহিলা আমাকে কি বলতেছে শুনতেছো? এ আবু আসমা, শুনতেছো? আবু আসমাকে বলে, শুনছো? এই হাবশী মহিলা আমাকে কি বলে? রাবদা গ্রামের থেকে চলে যেতে বলতেছেন। তামুরুনি আন আতি আল ইরাক, আমরা বলতেছে যে ইরাকে চলে যাওয়া। ইরাক প্রচন্ড দুনিয়া সুন্দর একটা, আর পারস্যের একটা রাজধানী, পারস্য পাওয়ার ছিল, এখন ইসলামী অধীনে চলে আসে ইরাক, এখানে যেতে বলতেছে, ইরাকে যেতে বলতেছে। দুনিয়ার সকল পয়সাওয়ালারা সেখানে আসে, আমাকে বলতেছে সেখানে যে কি হবে, সেখানে গেলে ফায়দা আতাইতুল ইরাক মালু আলাইয়া বিদুনিয়াহুম, আমি ইরাকে গেলে সেখানে আল্লাহ পাক যাদেরকে দুনিয়াদার বানিয়ে টাকা পয়সা দিয়েছেন, তারা আমার উপর ঝাঁপিয়ে পড়বে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, হাদিয়া দিয়ে, তোফা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, যেমন হাদিয়ার একটা ঢেউ চলবে। এর গ্রামে আপনি কি পাবেন? গ্রামে তো কিছুই দিবে না, মানুষ পুঁটি মাছ দিবে না,
হ্যাঁ, আপনি রাতে গেলে বড় বড় কাতল রুই আর বড় বড় নদীর পাঙ্গাস আর বড় বড় গ্রামে কথা বলেন, ওনাকে বলেন, ওনাকে বললেন যে আপনি সেই ইরাক শহরে চলে যান, আপনার নবী রাসূলের এত বড় প্রশ্ন জানি গ্রামে পড়ে আছেন, আরে শহরে বড় জায়গায় যান, দেখেন কিভাবে দুনিয়ার বৃষ্টি আপনার উপর বর্ষিত হয়। ওয়াইন্না খলিল আলাইহিস সালাম, তখন তিনি বললেন ওয়াইন্না খলিল আলাইহিস সালাম আহিদা ইলাইয়া, আমার খলিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু আসমা আমার থেকে একটা অঙ্গীকার দিয়েছেন, আমি সেই অঙ্গীকারের কারণে আমি গ্রামে পড়ে আছি, দুনিয়া তাদের কাছে যাই না। আমি এই কারণে গ্রামে পড়ে আছি, কারণ যখন মানুষ আমাকে মাল সম্পদ দিবে, হাদিয়া তোহফা দিবে, তো তাদের খেয়াল রাখতে হবে, তাদের পিছনে মেহনত করতে হবে। এই করতে গিয়ে আমি আল্লাহর কাজ করতে পারবো না। বেশি দুনিয়াদারদের কাছে থাকতে থাকতে মানুষের সমস্যা হয়ে যায়। আপনি বলতেছেন আমি করতে বলবো, এই মিম্বরে নিজের কথা বলার অধিকার কারণ নাই। মিম্বর গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত, ইনশাআল্লাহ কি একটা হাদিস আছে আল্লাহ তৌফিক। আমার খালিল হুজুর আমার কাছে থেকে অঙ্গীকার দিয়েছেন আন নাকুনা জিসর জাহান্নাম তরিকান লা তাহজিন ওয়া মাযাল্লাতিন। হুজুর বলেছেন দেখো আবু যর গফারি, পুলসিরাত পার হয়ে তো সবাইকে যেতে হবে জান্নাতে যাওয়ার পূর্বে পুলসিরাত, আর এই পুলসিরাত আল্লাহ জাহান্নামের উপর লটকিয়ে রেখেছেন রব্বুল আলামিন, প্রত্যেককে পুলসিরাত পার হতে হবে। হাদিসে মুবারক আছে কেউ তো চোখের নিমিষে পুলসিরাত পার হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে সেই জামাতে করে দেন আমিন। চোখের নিমিষে বাঁধে, আর কেউ তো ধাক্কা খেয়ে পড়বে উঠবে পার হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর কেউ তো এই পুলসিরাত চতুর্দিক থেকে কিছু আংটা থাকবে, আংটা এগুলো অনেককে যখন পার হতে যাবে, এর আগে তো কাফেরদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আমাদের যারা মুসলমান, কিন্তু তার মাঝে অনেক কিছু সমস্যা রয়ে গিয়েছে, পার হতে যাবে আংটা তাকে আটকে ফেলে দিয়ে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হুজুর বলেন যে দেখো পুলসিরাতের আগেও অনেক ধরনের পরীক্ষা আছে, তরিকান লা তাহজিন ওয়া মাযাল্লাতিন, একেবারে পিছলে একটা রাস্তা আছে, পিছলে রাস্তা, এত পিছল রাস্তা, এই রাস্তা পার হতে হলে হালকা শরীর হতে হবে, আর কিয়ামতের দিন হালকা শরীর তারই হবে যে মুত্তাকি হবে। কারো হক নাই, কারো হক নিয়ে দুনিয়া থেকে গেলে অনেক দায়িত্ব তার মাথার ঘাড়ে থাকবে, শরীর ভারী থাকবে, কত পাওনাদার আসবে আটকাবে, এখানে পুলসিরাত পার হতে দিবে না। হুজুর বলে এত পিছল রাস্তা আছে সেখানে যদি তুমি আল্লাহর বান্দাদের হক নষ্ট করে থাকো, জুলুম অত্যাচার করে থাকো, মানুষের সম্পদ লুট করে থাকো, জায়গা জমি লুট করে থাকো, মেকানিজম করে বোনের হক দাও নাই, ভাইয়ের হক দাও নাই, মার্কেটের হক দাও নাই, অন্যায় করেছো, অবিচার করেছো, এত অন্যায় এত কিছু করেছো, সেখান থেকে পিছল খেয়ে পড়ে যাবা, আর হওয়াতে সম্ভব হবে না। আমার খালিল বলেছেন যে দেখো একটা পিচ্ছিল রাস্তা আসবে, ওয়া ইন্না আন নাতি আলাইহি, এবং আমাদের সবাইকে সেই রাস্তা পার হতে হবে। ওয়া ফি আহমালিনা ইqtidarun muslimun আহরা আন নানজু মিন আন নাতি আলাইহি, ওয়া ফি আহমালিনা পার হতে হবে, আর আমাদের কাঁধে যদি দায়িত্বের বোঝা থাকে, আমাদের কাঁধে যদি মানুষের হকের বোঝা থাকে, তো আমরা সেটাকে কিভাবে পার করব? এত বিশাল বোঝা চাউলের বস্তা মাথায় নিয়ে কাদা মাটির উপর হাঁটতে পারে না, মানুষ পিছল খেয়ে পড়ে যায়, পিচ্ছিল রাস্তা, এত মানুষের হক, বোনের হক, বাবার হক, ভাইয়ের হক, মার্কেটের হক, এত হক, এলাকার লোকদের হক, এত কিছু আমি মানুষের হককে হজম করার চেষ্টা করেছি। এই হকগুলোকে আমাদের ময়দানে আল্লাহ পাক বোঝা আকারে মাথায় চাপিয়ে দিবেন। মানো এখন যাও, পুলসিরাতে যাও, হুজুর পুলসিরাতে যাওয়ার আগে পড়ে যাবে। হযরত আবু যর গফারি বলেন যে আমার হাবিব বলেছেন, খলিল বলেছেন, ওই রাস্তা পার হতে হবে, ওয়া ইন্না নাদি আলাইহি, এই রাস্তার উপর দিয়ে যেতে হবে। ওয়া ফি আহমালিল ইqtidar মুসলিমান আহরা আন নানজুয়া মিনান নাদি আলাইহি ওয়া মিন মাওয়াকির, আমি চাই আমার নাজাতের জন্য ওই রাস্তা আমি এমন ভাবে পার হব যেন কারো দায়িত্ব, কারো বোঝা যেন আমার ঘাড়ে না থাকে, এই আল্লাহর শাহী মসজিদে যারা নামাজ পড়ে, এই প্রত্যেক নামাজীদের দ্বীন এবং ঈমানের দাওয়াতের দায়িত্ব মিম্বর যে বলবে তার উপর আসবে। সে কোনো ধরনের চাপলুসির কথা বলতে পারবে না, আল্লাহ এবং রাসূলের কথা বললে পার হতে পারবে, আর
যদি চাপলুসের কথা বলে তাহলে সেদিন বিপদে পড়বে, সেদিন বিপদে পড়বে। আল্লাহ পাক হাবিবুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন। শেষে লিখে রাওয়াহু সহিহ আত-তারগীব ওয়া তারহীব বিল মুনজিরিন, চতুর্থ খণ্ড 142তম পৃষ্ঠা, হাদিসের সংখ্যা হলো 4631, মাসনাদ আহমদের রিওয়ায়াত। অন্য রিওয়ায়াতে আবু সাঈদ এই যে দুনিয়ার যে নেশা, দুনিয়ার যে আকর্ষণ, এটা কতটুকু আমাদের জন্য নেওয়া জায়েজ আছে, কতটুকু আমাদের জন্য আপন। কারণ বলা হয়েছে যে লোভ লালসা আশা আকাঙ্ক্ষা বের করতে হবে ভিতরে, মুত্তাকিদের আছে না। প্রথমত হিরসুল আমাল, হিরসুল আমাল, এটা হাদিসে কি বলতেছে সেখান থেকে আমরা এটা বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা রোগের উপর আপনারা দোয়া করবেন, আমি হাদিস তালাশ করতেছি, আল্লাহ যেন হাদিসগুলো সহিহ হাদিসগুলো পেশ করার তৌফিক দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন এই লোভ লালসার ব্যাপারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকুকে লোভ বলেন না, কতটুকুকে লোভ বলেছেন, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা কতটুকুকে জায়েজ বলেছেন, কতটুকুকে না জায়েজ বলেছেন, আমরা আল্লাহ নবীর জবানি শুনবো ইনশাআল্লাহ। আমার কোনো কথা এখানে আসবে না, আল্লাহ নবীর জন্য আমি হাদিসের সব হাওয়ালা দিয়েছি। মুসনাদ হাকিমের রিওয়ায়াত ৫ম খণ্ড ২০৮তম পৃষ্ঠা, আত-তারগীব ওয়া তারহীব বিল মুনজিরিন 4632তম রিওয়ায়াত, সহিহ রিওয়ায়াত। عن ابي سعيد الخدري عن ابي سعيد الخدري رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال, হুজুর আবু সাঈদ খুদরী ইরশাদ করেন, কত প্রসিদ্ধ সাহাবী, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কি জানিয়েছেন? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াহমি 'abdahu al-mu'mina ad-dunya ওয়া হুয়া ইউহিব্বু কামা তাহমুনা মারিজাকুম at-ta'am ওয়া আশ-শারাব। আমরা অনেকে পেরেশান হয়ে যাই, হুজুর আমি নামাজ পড়া শুরু করার পরেই বিপদ আসা শুরু হয়েছে, আমি হারাম ছেড়ে যাওয়ার পরে বিপদ আসা শুরু হয়েছে, আমি সুদী লেনদেন ছেড়ে যাওয়ার পরে বিপদ, এখন এত বিপদ এসে বের হতে পারতেছি না। আরে ভাই, এর হওয়ার পদ্ধতিও শরীয়ত বলে দিয়েছে, আপনি সেটা কোন আল্লাহর কাছে গিয়ে আপনি শিখে আসুন, আপনি বের হতে পারবেন। রিজিক আল্লাহ দিবেন। আপনি নিজের শরীরকে নাপাক রাখে আপনি কিভাবে নামাজ পড়বেন? আপনি বাহ্যিক নাপাকের দ্বারা যখন বিপদ হয়, তো ভিতরের নাপাক আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। আপনি এগুলোকে পরিষ্কার করেন। বাহ্যিক নাপাকি পরিষ্কার করার জন্য কেউ বলে না যে আমি সাবান পাচ্ছি না, আমি তওয়াল পাচ্ছি না, আমি ডেটল পাচ্ছি না, তখন তো সব পাওয়া যায়। বিধান করে হবে, ঋণ করে হবে, সাবানের ব্যবস্থা করে, আর বাহ্যিক এই সকল দুর্গন্ধ দূর করতে হবে। পানির ব্যবস্থা করবে, কোন এলাকায় পানি নেই, পানি কিনে হলেও পানি আনবে, যেহেতু বাহ্যিক নাপাকি এটা দূর করতে হবে, এটা রাখা যাবে না। এটা আমার ভিতরের নাপাকি আমাকে চিনতে হবে। ভিতরের নাপাকি বলবেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, সেটা আমার অন্তরে বসাতে হবে। ভিতরের নাপাকি মানুষের হক নিয়ে যেন আমরা কবরে না যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক পরবর্তীকার আলো, একটা মানুষের ভিতরে যদি নাপাকি থাকে, সমস্যা যদি থাকে, আল্লাহ পাক পরবর্তীকার আলো তাকে ভালোবাসে। মা সন্তানকে ভালোবাসে। মা সন্তানকে শীতের মৌসুমে সে পায়খানায় ডুবে গেছে, মা তাকে গোসল করাবে নাকি ওই পায়খানা সহ তাকে কাঁচাই দিতে বলেন? গোসল করাবে না? সন্তান চিৎকার দিয়ে কান্না করতেছে, মা বলবে যে না, এই পেশাব পায়খানায় মা বাবা তোমাকে আমি রাখবো না, রাখা যাবে না, পরিষ্কার করতে হবে। মা হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করবে, বাচ্চা চিৎকার দিবে, মা সাবান লাগিয়ে পরিষ্কার করবে, তারপরে মা পাউডার লাগাবে, সামর্থ্য অনুযায়ী খুশবু লাগাবে, কারণ মা সন্তানকে ভালোবাসে। হুজুর ইরশাদ ফরমান, আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসা শুরু করে, তখন তার থেকে দুনিয়ার সকল নাজায়েজ যেগুলো তার ক্ষতি করবে, আল্লাহ এগুলার থেকে তাকে সরিয়ে দেন রব্বুল আলামিন। ওই চাকরিটা তার চলে যায়, ওই দোকানটা তার পুড়ে যায়, ওই জায়গাটা তার দখল হয়ে যায়, তার ঘাড়ের থেকে আল্লাহ সরায়। যেখানে এই জায়গায় অনেক সাপ আছে, অনেকের হক আছে, সে মেনে নিতে চায় না। আল্লাহ নবী বুঝাচ্ছেন, দেখো আল্লাহ তোমাকে ভালোবাসতেছে, তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, জামাতের সহিত পড়ো, কান্নাকাটি করো, আল্লাহ নবীর ভালোবাসা চাও। আল্লাহ নবী তো ভালোবাসতেছে তোমাকে পাক পবিত্র করার জন্য, একটা অনন্তকালের সুখ শান্তি তুমি পাবা। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াহমি 'abdaহুল মুমিনা ad-দুনিয়া। আল্লাহ পাক তার কোন বান্দাকে যদি ভালোবাসেন, যদি ভালোবাসেন, লা ইয়াহমি, তো
তো ওই সকল নাজায়েজ দুনিয়ার চিত্র থেকে আল্লাহ পাক তাকে এইভাবে দূর করেন। নাজায়েজ বলছি এই জন্য, দুনিয়ার একটা জায়েজ চিত্র আছে, একটা নাজায়েজ চিত্র আছে। আল্লাহ তাকে নাজায়েজ চিত্র থেকে দূর করে দিবেন রব্বুল আলামিন। সে যতই চেষ্টা করবে ভোটে পাস করবে না, কারণ অনেক বড় বিপদ আছে তার। এত এলাকার লোকদের হক আদায় করতে পারবে না। মার্কেটে ইলেকশন হয়, কত চেষ্টা, মসজিদে ইলেকশন হয় বিভিন্ন জায়গায়। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে ফেল করায়, কারণ আল্লাহ জানেন যে সেই হক নিয়ে কিয়ামতের দিন গেলে সে কোন সিরাতের আগে মিছিল খেয়ে পড়ে যাবে, আল্লাহ তাকে জিতাবেন। কারণ আল্লাহ জানেন যে মসজিদের দায়িত্ব আছে, চুরি করা শুরু করবে, সে লোক সামলাতে পারবে, আল্লাহ জানেন। আর যারা লোক সামলাতে পারবে আল্লাহ তাদেরকে নিয়ে আসেন, বা যারা ওই খেয়ানত করবে, লুটমার করবে, আল্লাহ পাক একে ভালোবাসেন না, এই জন্য তাকে নিয়ে যাচ্ছে। সব ব্যাপার দুনিয়ার সকল চিত্রে আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ পাক দুনিয়ার নাজায়েজ চিত্র থেকে তাকে এমন ভাবে সরিয়ে দেন, কামা তাহমুনা মারিজাকুল তাআম ওয়াস শারাব, যেমন ভাবে তোমার ওই অসুস্থ রোগী যার ডায়রিয়া হয়েছে তাকে তুমি বুঝতে দাও না, মাসুদ আমরা কিছু দাও না, সে যতই কান্নাকাটি করে তাকে রাইস স্যালাড খাওয়া, ওয়ারসালাড খাওয়া, এগুলো খাওয়া, এই খানা দেওয়া যাবে না। বলে তোমার অসুস্থ রোগী ডাক্তার যেটা খেতে নিষেধ করেছে তুমি কোনোভাবে দাও না। আচ্ছা যতই কান্নাকাটি করো না কেন, না এই খানা দেওয়া যাবে না, এই খানা দিলে তো আমার বাচ্চার সমস্যা হয়ে যাবে, কিডনি ফেলে যাবে ইত্যাদি। বলে তুমি যেরকম তোমার অসুস্থ রোগীকে ওই সকল খাদ্য আর ওই সকল পানাহার থেকে তুমি যেরকম বাঁচাও, বাচ্চা চিৎকার করলেও তার কাছে দাও না, আল্লাহ পাক পরবর্তীকালে আর কোনো বান্দাকে ভালোবাসলে দুনিয়ার নাজায়েজ চিত্র থেকে আল্লাহ তাকে সরিয়ে দেবে। বুঝে আসছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন চিত্র যদি চলে যায় তখন পেরেশান না হয়ে চিন্তা করা যে অবশ্যই আল্লাহ পাকের কোনো ভালো রেখেছে। চিন্তা করলে দেখবেন যে অনেক নাজায়েজ দৃশ্য সামনে চলে আসে। আমি তো এখানে গেলে অনেক অনলাইন করে যেতাম, অনেক অপরাধে পড়ে যেতাম, খবরে যায় কি হিসাব দিতাম। আল্লাহ পাক পরবর্তীকালে আলাদা যখন এই চিত্র নিয়ে যায়, নাজায়েজ চিত্র, আল্লাহ জায়েজ চিত্রের মাঝে আল্লাহ বরকত রাখেন। আল্লাহ কি করেন? বরকত দিয়ে হালালের মাঝে যে ব্যক্তি আসবে আল্লাহ পাক তার মাঝে বরকত দিয়ে। বরকত মানে নয় যে শুধু টাকার বান্ডে। বরকত কাকে বলা? সে দেখবো যে আমাদের মাঝে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন, ছেলে মেয়েদের নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন। এত নেককার ছেলে, পুরা সমাজ বলে যে একটা ছেলে তৈরি করেছে। এত নেককার মেয়ে, পুরা সমাজ বলবে যে এত নেককার মেয়ে তো আর পাওয়া যায় না, সর্বাধিক থেকে নেককার। এমন হবে যে ছেলে মেয়েদেরকে দেখে তার কলিজা ভরে আছে। আরেকজনের বান্ডেলের উপর বান্ডেল, পাহাড়ের উপর পাহাড় টাকা পয়সা, এত ডলার জমা করেছে যে হেলিকপ্টারও বলতে পারে না, এয়ারপোর্টে রেখে পালিয়েছে। এত ডলার, এগুলো সব জনগণের হক লুট করেছে, সব জনগণের হক লুট করেছে। লাভ হলো একটা ছেলেকে মানুষ করতে পারে নাই, একটা মেয়েকেও মানুষ করতে পারে না। ছেলেও নেশাখোর, কথার কথা, মেয়েও নেশাখোর, ছেলেও বিপদে, মেয়েও বিপদে, বউ তার নাই, কেউ তার নাই, কেউ তার নাই। অথচ ডলারের বান্ডিল পড়ে আছে। এই জীবন শান্তিময় জীবন না ওই জীবন যে জীবনে মা বাবা ছেলে মেয়েদের দিকে তাকালে চলে যাবে? একটা মানুষ বাস্তব আর অবাস্তব যদি না বুঝে তাহলে তাকে কে বুঝবে? এখানে বলা হয়েছে যে বাইবেলগুলোতে আল্লাহ পাক কাউকে ভালোবাসলে দুনিয়ার নাজায়েজ চিন্তা থেকে আল্লাহ তাকে সরিয়ে দেন। কারণ ভিতরের লোভ লালসা, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, এগুলো জন্ম নিবে দুনিয়ার চিত্র। যেহেতু আমরা আছি, বাতাস চলতেছে, বাতাস শরীরে লাগবে, সূর্যের তাপ শরীরে লাগবে, যেহেতু আমরা সূর্যের নিচে আছি, লাগবে। দুনিয়ার আকর্ষণ আমাদের ভিতরে আসবে। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদেরকে দুনিয়ার খারাপ চিত্র থেকে এমন ভাবে আলোক করে দেন, যেমন ভাবে আমরা আমাদের প্রিয় ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে অখাদ্য কুখাদ্য ডাক্তার যা নিষেধ করেছে সেগুলো থেকে আমরা দূরে রাখি। ডায়াবেটিসের রোগী যতই কান্নাকাটি করে আপনারা আমাকে দিতে রাখেন না, আম্মা আম্মা আবার এটা তো মজার আম্মা বলে আমরা থাকি, আপনার ডায়াবেটিস একসাথে 24 চলে যাবে, 20 চলে যাবে, আমরা থাকি। আম্মা যতই বলে ছেড়ে দিবেন। যেরকম তোমরা তোমাদের রোগীদেরকে খাদ্য থেকে কুখাদ্য থেকে বাঁচাও, আল্লাহ পাক যাকে ভালোবাসবেন, যাকে পছন্দ করবেন, যার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন, দুনিয়ার সকল নাজায়েজ চিত্র থেকে আল্লাহ তাকে এমন করে সরিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার নাজায়েজ চিত্র থেকে সরিয়ে রাখুন।